বি ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না, মানে থার্ড ক্লাস এটা নিবেন না। এখানে বয়স সীমা হচ্ছে 32, সর্বোচ্চ বয়স সীমা যেটা, সর্বোচ্চ বয়স 30 বছর হতে পারবে আর কি। 5 নম্বরটা হলো সহকারী ব্যবস্থাপক পরিচালন ও উন্নয়ন। বেতন স্কেল ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়ে থেকে বিসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অথবা সিভিল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম অথবা কেমিক্যাল অথবা আইপি ডিগ্রি, এখানেও থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম অথবা সমমানের কোনো ডিগ্রি অথবা স্নাতক বা সমমান সিএস কোর্স সম্পন্ন অথবা সিএমএ নলেজ লেভেল পাস। কোনো ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী বিভাগ বা ওই সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল এখানে 22,000 থেকে 53,060। এখানে নিয়োগ দেবে একজনকে। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগাল, এখানে 22,000 থেকে 53,060 টাকা। আর এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এরকম এইচআর অথবা ব্যবস্থাপনা অথবা লোক প্রশাসন অথবা আইন বিষয়ে এমবিএ অথবা এমবিএম অথবা এমএসএস অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সেই সমমানের কোনো জিপিএ গ্রহণযোগ্য হবে না। তারপরে 2 নম্বরটা হলো সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম সমান ডিগ্রি অথবা স্নাতক বা সমমান সিএস কোর্স সম্পন্ন অথবা সিএমএ নলেজ পাস, কোনো রকমভাবেই থার্ড ক্লাস অথবা সমমানের জিপিএ বিভাগে পাস করা যাবে না। আর তারপরে সর্বপ্রথম